So hi guys, তোমরা সবাই কেমন আছো? I hope তোমরা সবাই ভালো আছো and most welcome to a creation. আজকে টাইটেল থেকে তোমরা বুঝতেই পারছো আমরা পাসওয়ার্ড এন্ড নেমের একটা ফর্ম তৈরি করব and পাসওয়ার্ডের কিছু নিউ ফিচার্স অ্যাড করব. So let's get started. ফার্স্টে আমরা একটা ফর্ম ওপেন করব and এখানে নেম and পাসওয়ার্ডের জন্য একটা ফিল্ড তৈরি করব. নেম ফিল্ড ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট অ্যান্ড আইডি. এখানে আইডি কেন নেওয়া হলো? ক্রমশ প্রকাশ্যকে. অ্যান্ড পাসওয়ার্ড just same, input type equals to text and id equal to pass. just পাসওয়ার্ডের জন্য একটা আইডি নিচ্ছি and নেমের জন্য একটা আইডি নিচ্ছি. ওকে, অ্যান্ড সেম একইভাবে যখন আমরা নেম অ্যান্ড পাসওয়ার্ডটা লিখবো তারপর আমাকে একটা সাবমিট বাটন লাগবে. তার জন্য ইনপুট টাইপ সাবমিট অ্যান্ড ভ্যালু ক্লিক. চেক করো, দেখো এখানে নেম অ্যান্ড পাসওয়ার্ডের ফিল্ড তৈরি হয়ে গেছে অ্যান্ড ক্লিক করার জন্য একটা অপশান তৈরি হয়ে গেছে. জাস্ট এটাকে অ্যাডজাস্ট করছি. ফ্রম অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার. তো এটা সেন্টারে হয়ে গেছে. এখন আমরা জাভাস্ক্রিপ্ট থ্রু প্রোগ্রামটা কমপ্লিট করব. সাথে থাকো, দেখতে থাকো. তার জন্য আমাকে এখানে ফাংশন লিখতে হবে. ফাংশন এ, ফাংশন একটা ফাংশন নিচ্ছি এ. এই ফাংশনটার থ্রু আমরা যে ভ্যালুটা পাস করব সেটা এই ফাংশন থ্রু কল হবে. ওকে, এখন আমাকে নেমের জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে, লাইক var z equals to document dot get element by id. ওকে, এখানে আমরা যে নেমটা লিখবো ফর্মে সেটা এখানে এই আইডি থ্রু, দেখো আমি নেম ফিল্ডে একটা আইডি লিখেছি nm. এখানে যে nmটা লিখেছি সেটা এখানে আমরা জাস্ট কপি করে নেব আর এই আইডিটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি থ্রু কল হবে. ওকে, আমরা যখন ভ্যালুটা পাস করাবো এই আইডি থ্রু ভ্যারিয়েবল জেডে স্টোর হবে অ্যান্ড ডট ভ্যালু. সেম একইভাবে পাসওয়ার্ডের জন্য আমরা করব var, জাস্ট কপি করে নিচ্ছি, সেম হবে তাই জন্য var অ্যান্ড ভ্যারিয়েবলটা চেঞ্জ করে নেব p. ওকে, ভ্যারিয়েবল p document dot get element by id অ্যান্ড পাসওয়ার্ডের জন্য এখানে যে আইডিটা আমরা লিখেছিলাম সেই আইডিটাই এখানে কল করব. ওকে, অ্যালার্ট. এখন আমরা যখন নেম অ্যান্ড পাসওয়ার্ড দেব তখন আমাদের অ্যালার্ট দেবে. যদি ইউজার ব্ল্যাঙ্ক ফিল্ড ক্লিক করে তাহলে সেটা অ্যালার্ট দেবে. তার জন্য আমরা ইনভ্যালিডের একটা অ্যালার্ট দিতে পারি. ইফ z ইকুয়ালস টু অ্যালার্ট ফাংশনকে কল করবে, অ্যালার্ট মেসেজটা শো হবে ইনভ্যালিড নেম. ওকে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানেও এই নেম বলে যে আইডিটা রয়েছে সেই আইডিটা এখানেও শো হবে. সেম একই আইডি, জাস্ট কপি করে দেব যেন কোনো মিসম্যাচ না হয়. ডট ফোকাস, এই ফাংশনটাকে কল করলে আমাকে অ্যালার্ট দেবে. যখন ব্ল্যাঙ্ক সাবমিট করা হবে তখন ইনভ্যালিড নেম অ্যালার্টটা দেবে. ওকে, অ্যান্ড রিটার্ন ফলস অ্যান্ড এন্ড. চলো চেক করে দেখি. জাস্ট পেজটাকে কল করব. এখন আমরা এখানে নাম দিচ্ছি পাসওয়ার্ড. আচ্ছা, আমরা ব্ল্যাঙ্কটা কল করে দেখি. ক্লিক, দেখো এখানে মেসেজটা অ্যালার্ট দিয়ে দিচ্ছে. তো এখন আমরা এখানে ফিল করব ইফ. এখন আমরা পাসওয়ার্ডের জন্য সেম একই কাজ করব অ্যান্ড পাসওয়ার্ডের জন্য আরও কি করা যায় সেটাও আমরা দেখব. পাসওয়ার্ড p ইকুয়ালস টু alert
সেম একইভাবে ইনভ্যালিড পাসওয়ার্ড, ওকে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বি অ্যান্ড আই অবশ্যই ক্যাপসে করবে, না হলে কিন্তু এটা রং দেখাবে। ওকে, ডট পাস আইডিটা দিয়ে দিলাম, ডট ফোকাস অ্যান্ড রিটার্ন ফলস। এটা করলে কি হবে, পাসওয়ার্ডও যখন সেম একইভাবে আমরা যেমন নেম সাবমিট করলে সেটা অ্যালার্ট দিচ্ছিল, পাসওয়ার্ডেও সেটা অ্যালার্ট দেবে। এছাড়া আমরা পাসওয়ার্ডে আর কি রাখতে পারি, একটা সিকিউর পাসওয়ার্ড তৈরি করতে গেলে সেই পাসওয়ার্ডে স্মল থাকতে পারে, এছাড়া অনেক জিনিস আমরা পাসওয়ার্ডে রাখতে পারি পাসওয়ার্ড সিকিউর করার জন্য। তো আমরা জাস্ট এটাকে কপি করে নেব আর কয়েকটা সেম ভ্যারিয়েবল তৈরি করে নেব। দেখো ক্যাপস ইকুয়ালস টু ফলস, ডিটেলস বলছি একটু দেখো। অ্যান্ড স্মল হতে পারে পাসওয়ার্ডের একটা ক্যারেক্টার, নাম্বার হতে পারে, স্পেশাল ক্যারেক্টার হতে পারে, স্পেস হতে পারে, রাইট? এমনভাবে অনেক কিছু প্রোগ্রাম আমরা পাসওয়ার্ডে করতে পারি। সো এখন আমাকে এটাকে প্রোগ্রামটা করতে হবে। ফর লুপ ক্রিয়েট করব, i equals to 0, I less than p dot length, the length count করবে পাসওয়ার্ডটা, and I plus plus। ওকে, সো ফর লুপে যাচ্ছি, বডিতে var কি হবে, ASCII equals to p dot char code at I। ওকে, if ASCII, দেখো ASCIIর একটা টেবিল রয়েছে, টেবিলের চার্ট রয়েছে, A to Z পর্যন্ত যে ASCIIর ভ্যালুটা সেটা তোমরা টেবিল থেকে দেখে নেবে। ASCII greater 65 and ASCII less than equals to 90। ওকে, তখন এই ফর লুপটা যদি ট্রু হয় তাহলে ক্যাপস ইকুয়ালস টু ট্রু। ওকে, দেন ইফ থেকে আমরা আবার কল করছি, ইফ ASCII greater than equals to 97 and ASCII less than equals to 122। ওকে, এখানে স্মল ট্রু, এটা আমরা স্মল ক্যারেক্টারের জন্য করেছি। ওকে, দেখো আমরা এখানে স্মল অ্যান্ড ক্যাপসের জন্য করলাম, তো জাস্ট এটা ট্রু করেছি। এখন যদি এটা হয় ফলস করতে হবে আমাকে, ক্যাপস ইকুয়ালস টু ফলস, তাহলে কি হবে, অ্যালার্ট দেবে, অ্যালার্ট one character must be capital। পাসওয়ার্ডে অবশ্যই একটা ক্যাপিটাল ক্যারেক্টার থাকতে হবে। অ্যান্ড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কিসের থ্রু এটা আসবে, জাস্ট এই আইডি থ্রু। তো আইডিটা ভীষণ ইম্পর্টেন্ট প্রোগ্রামে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পাস, পাসওয়ার্ডের আইডিটাকে কল করলাম, ডট ফোকাস, এন্টার, রিটার্ন ফলস। সেম একইভাবে আমরা স্মলের জন্য করব। ইফ যখন এটা পাসওয়ার্ডে কোনো স্মল ক্যারেক্টার থাকবে না তখন এটা অ্যালার্ট দেবে, one character alert, one character must be small। Okay, and document.getElement by id, same password id, right, return false। Okay, alert, okay,
যখন এই দুটো লুপ আমাদের স্যাটিসফাইড হবে, ওকে হয়ে যাবে অ্যান্ড পেজটা ওকে বলবে। তো আমরা এখানে দেখো পাসওয়ার্ডের জন্য কি করলাম, একটা ক্যাপস ক্যারেক্টার রাখছি, স্মল ক্যারেক্টার রাখছি। এমনভাবে তোমরা চাইলে নাম্বারের জন্য করতে পারো, স্পেশাল ক্যারেক্টারের জন্য করতে পারো, স্পেসের জন্যও করতে পারো সেমভাবে। ওকে, সেম আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা কাজটা করতে পারি। দেখো এখন আমরা চেক করে দেখছি ব্ল্যাঙ্ক পেজ, ইনভ্যালিড নেম। তো আমরা ফিল আপ করছি ওয়েব ক্রিয়েশন, ক্লিক invalid password. Okay, so web 1 2 3। আচ্ছা, আমরা এটাকে ছোট করে লিখছি ওয়েব, ক্লিক। দেখো অ্যালার্ট দিচ্ছি ওয়ান ক্যারেক্টার মাস্ট বি ক্যাপিটাল। সো আমরা এখানে একটা ওয়ার্ডকে ক্যাপসে করে দিচ্ছি, যেহেতু আমরা অ্যালার্টটা দিয়েছিলাম। This page is okay. So thank you so much for watching. Wait for the next video. Bye.